ধন্যবাদ আপনাদেরকে। বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের তো সারা বছর ধরেই সেবাগুলো আমরা দিই। এই মেলাগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে একটা বড় আঙ্গিকে করলে একটা উৎসব ভাব এবং জনগণ যাতে বুঝতে পারে অন্তত সরকারি সেবাগুলো কিভাবে হয় বা ভূমি সংক্রান্ত কি কি সেবা আছে। এই জন্য আজকে এটা সারা বাংলাদেশ ব্যাপী এই 19 থেকে 21 মে 3 দিন ব্যাপী যে ভূমি সেবা সপ্তাহ সেটা শুরু হয়েছে বা মেলাটা শুরু হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী ভূমি ভবনে এটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং এর সাথে সংযুক্ত রেখে প্রতিটা জেলায় আমাদের এই জেলা প্রশাসন এবং মাননীয় সংসদ সদস্য সহ সকল রাজনৈতিক দলের নেতৃত্ব এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদের উপস্থিতিতে এই মেলাগুলো সারা বাংলাদেশে 64টা জেলাতে ঠিক একইভাবে আমাদের যে উপজেলাগুলো আছে সেগুলোতে এটা উদ্বোধন করা হয়েছে। এটার উদ্দেশ্য মূলত জনসচেতনতামূলক এবং প্রচারণা, যাতে করে জনগণ অন্তত বুঝতে পারে যে আমাদের ভূমি সেবা সেবাগুলো কি কি এবং এই সেবাগুলো নিলে আমরা কিভাবে ভূমি অফিসে একটা করছি। এটা একদম এক ধরনের আপনার হচ্ছে প্রচারণামূলক ক্যাম্পেইনের মতো। তার সাথে সাথে এই মেলাতে আমরা সেবাগুলো দিচ্ছি, যেগুলো ভূমি অফিসে সেই সেবাগুলো দেওয়া হয় ঠিক একই সেবাগুলো এখানেও দেওয়া হচ্ছে। যেমন ধরেন আপনার অনলাইনে যে হোল্ডিং এন্ট্রি করা, সেই হোল্ডিং অনুযায়ী তার জমি যেটা সেই জমিতে খাজনা পরিশোধ করা এবং এই 3 দিনের ভিতরে যেগুলো সম্ভব সেগুলো শুনানি নিয়ে সেগুলো খতিয়ান দিয়ে দেওয়া এবং রেকর্ড রুমের যে পর্চাগুলো দেওয়া হয় সেগুলো পর্যন্ত দেওয়া। এবং একই সাথে ইউএনডিপি এখানে আপনাদের যে কাজটি করছে, আমাদের শতভাগ যে আমাদের খতিয়ানগুলো আছে এগুলো আমরা অনলাইনে আনার জন্য কাজ করছি, তো সেটারও একটা ডেমো এখানে চলছে। তো এই সবগুলো সার্ভিস কিন্তু ভূমি অফিসগুলোতে দেওয়া হয় এবং এটা এখানে দেওয়ার অর্থটা হচ্ছে গিয়ে এই যে ভূমি অফিসে এই সেবাগুলো দেওয়া হচ্ছে আপনারা এখানে যেমন নেবেন, এটা একটা জানানোর জন্য আপনাদের, কিন্তু ভূমি অফিসে আপনারা আসবেন এই সেবাগুলো আপনারা ভূমি অফিসেও পাবেন, এর একটা অংশ হিসাবে এই মেলা। সেবা ভূমি সেবার যে আমাদের যে বিষয়গুলো ছিল, বিশেষ করে জনভোগান্তি এবং জনগণের হয়রানি, এই কথাগুলো তো সর্বজন বিদিত এবং অনেকদিন ধরে এটা নিয়ে কাজ চলতেছে। এবং এই কারণেই কিন্তু আপনারা খেয়াল করেছেন যে এখন বিভিন্ন ধরনের যে নামজারি থেকে শুরু করে ডেটা এন্ট্রি থেকে শুরু করে আপনার প্রতিরোধ অভিযোগ দেওয়ার, আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অভিযোগ দেওয়ার যে সফটওয়্যার সেটাও কিন্তু উদ্বোধন করেছে। এখন কিন্তু অভিযোগ দিতে গেলে আর শুরু যেতে হবে না, এটা ওই সিস্টেমেই যে কেউ জেলা প্রশাসক, ভূমি মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অথবা কমিশনার স্যার বরাবর কিন্তু অভিযোগ করতে পারবে। এই সবগুলোকে আসলে ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সেবার যে একদম সহজীকরণ এবং জনগণের ভোগান্তি ছাড়া যেটা ভূমি সেবা যেন দিতে পারে, এই জন্য কিন্তু সরকারের উদ্যোগগুলো পর্যায়ক্রমে আসছে এবং আগের চাইতে অনেকটা কিন্তু স্ট্রিমলাইন হয়েছে। আপনারা যদি দেখেন নারায়ণগঞ্জে যদি দেখেন, আপনারা এখন কিন্তু 18 দিন পরে 18 দিনে কিন্তু আমরা নামজারি করতে পারছি এবং এটাকে আমরা চেষ্টা করছি হয়তো আরো কমিয়ে আনা যাবে ততদিন ভোগান্তি থাকে। এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় হয়তো দালাল অথবা আমরা এই যে উভয়দার কথা শুনি, আমরা কিন্তু তাদের মধ্যে নির্দেশ দিয়েছি কোনো অফিসে কোনো মধ্যে থাকতে পারবে এবং আমি নিজে গিয়ে কিন্তু জেল দিয়ে আসছি হচ্ছে 2,500 একটা ভূমি অফিস। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আছি এবং যারা যারা এর সাথে জড়িত থাকবে সবাইকে আমরা এটা যেটা প্রশাসনিকভাবে আমরা নির্দেশ দিয়েছি যাতে জনগণ কোনো ধরনের ভোগান্তি ছাড়া সেবাগুলো পায়। যদি জনগণের সেবা প্রাপ্তিতে কেউ কোনো বাধা সৃষ্টি করে তাহলে তাদের আমরা ব্যবস্থা নেব। এবং আমরা সরকারের যে সফটওয়্যার গুলো এবং সরকারের যে সিস্টেম গুলো আছে সার্বিকভাবে আমরা চাই জনগণ যাতে তাদের সেবাটা এই মেলায় যেভাবে ফার্স্ট লাইন পাচ্ছে ভূমি অফিসে যেন সেভাবে পাচ্ছে, সেটা আমরা চেষ্টা করি।